বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলে তোমাদের সামনে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন টাইম হয়েছে প্রায় 9:30 আর আমি উঠেছি প্রায় 6টার সময়। তো আজকে যেহেতু শনিবার, মেয়ের স্কুল হাফ ছুটি, প্রায় 9:10-এর দিকে ছুটি হয়ে যাবে, একটু পরেই চলে আসবে। আর আমার অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে, টিফিন করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ অনেক কাজ রয়েছে, সামনেই পুজো। আর চলো, অনেক কাজবাজ করেও ফেলেছি, অনেক কাজবাজ রয়েছে, বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কিছু, জামা কাপড় গোছানো, সমস্ত কিছু রয়েছে। কালকে যে কাঁচা জামা কাপড়, সেগুলো এখনও গোছানোই হয়নি, তো সেগুলো গোছাবো। আর ঘরের টুকটাক কাজকর্ম আছে, কি করি না করি দেখি, কোনো ঠিক ঠিকানা নেই, প্রচুর কাজ আছে, কোনটা ছেড়ে কোনটা হাত দিই। আর দুটো বিছানা তুলতে হবে, আমাদেরটা আর বাপিরটা, দুটোই তুলতে হবে। বাপিকে খেতে দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, এখানেই তো আমার সবথেকে বড় টাইম চলে যায়। তো চলো নিচে যাই, এখন নিচে টুকটাক কাজগুলো করে চলে আসি, তারপর ওপরের কাজ করব। তো সকাল সকাল উঠে মেয়েকে তো স্কুলে দিয়ে এলাম, স্কুল থেকে এসেই ঘরে টুকটাক কাজ করলাম, কাছাকাছি করে মিলে দিয়ে এলাম ছাদে। আর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর চলো এবার নিচের থেকে কাজটা না সেরে এলে না, উপরে কিছু হাত দিতে যেন মন চায় না। নিচে শেষ করে এসে ওপরে, নাহলে দুদিকের চাপটাই মাথায় থাকে, নিচেও করতে হবে, ওপরেও করতে হবে, দুদিকের চাপটা, একটা চাপ ঘুমাই, তারপর আরেকটা চাপ নেব। চলো নিচ থেকে কাজগুলো করে চলে আসি, তারপর ওপরে কাজ করব যখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে বিছানার অবস্থা, এই যে এই রকম। আর এই দিকে বিছানা, বাথরুমটা খোলা রয়েছে, এদিকের বিছানাটা, সব কিছুই তুলে নেব। তো পরে করছি, এখন আগে নিচে যাই। চলো পরে দেখা হচ্ছে আবার। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি ঘরের সমস্ত কিছু জিনিস খুলে ফেলেছি। যেহেতু ঘর ঝাড়াঝাড়ি করেছিলাম, সেই জন্য জিনিসগুলোতে প্রচণ্ড নোংরা হয়েছিল। আর এমনিতেও অনেক দিন ধোয়া হয় না বলে ওগুলোতেও নোংরা খুব জমেছিল। তার জন্য আমি সব খুলে নিয়ে ভালো করে ওয়াশ করে এখন রোদে মেলে দিয়েছি। আর মেলার সঙ্গে সঙ্গে কিন্তু রোদও উঠে গেছে। তেমনভাবে সকাল থেকে রোদ ছিল না, ভেবেছিলাম বোধহয় রোদ হবে না, তারপর কিন্তু ফাইনালি রোদ উঠেও গেল। আর আমার মনটাও একটু শান্তি হলো, যে ভাবলাম এতগুলো জিনিস ওয়াশ করলাম আর রোদে শুকনো করব না, তো মনটা একটু খুঁতখুত করছিল। কিন্তু ফাইনালি রোদের দেখা মিলেছে। আর তোমাদেরকে অনেক দিন পরে আমার গাছেরই ফুলগুলো দেখাচ্ছি। দেখো কতগুলো জবা ফুল ফুটেছে, আর এই কালারটা তো আমার ভীষণই ভীষণই ফেভারিট একটা কালার, তো আমার খুব ভালো লাগে। আর দেখো কত দোপাটি ফুল ফুটেছে, এর আগে আরও বেশি ফুটেছিল, তখন আর দেখানোর মতন সুযোগ হয়নি। এই গাছটার তো অনেক ঘটনা রয়েছে। এই গাছটা কিন্তু অনেকবার ঝড়ে ভেঙে গেছে, তারপরেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে। এখন একটু ফুলটা কমে গেছে, কিন্তু প্রচুর ফুল ফুটেছে। আর দেখতেই পাচ্ছ সাদা, পিঙ্ক, আর আরও অনেক ধরনের কালার ছিল, এখন আর বলতে পারছি না, মনে পড়ছে না ঠিক। আর দেখো এদিকে সমস্ত কিন্তু কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ের কতগুলো খেলনাও ধুয়ে দিয়েছি। তো সেগুলো রোদে না শুকনো হলে খুবই গ্যাস ছেড়ে যেত, ভাবছিলাম এগুলো ধুলাম আর রোদ বেরোবে না। তো ফাইনালি রোদে শুকিয়েও গেছিলো, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেল আবারও। রোদ তবে উঠেছিল, পরে ভীষণই রোদ উঠেছিল, সমস্ত জামা কাপড় আমার কাছাকাছি করে একদম শুকিয়ে গেছে, তো কোনো চিন্তা নেই। আর এদিকে দেখো ঘরটর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বিছানাও কিন্তু গুছিয়ে ঝেড়ে নিয়েছি। আর ওদিকে ঘরটরও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম। তো বন্ধুরা ফাইনালি ঘরটর পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তোমরা তো দেখেইছিলে, ঘরটর আগে ঝাড়াঝাড়ি করেই নিয়েছিলাম, আজকে একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর সমস্ত কিছু জামা কাপড় ওপর থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম, কারণ অনেকটা মেঘ করে এসেছিলো, ভাবলাম যদি বৃষ্টি চলে আসে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো সব জামা কাপড় ওপর থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর কিছুটা আছে এখনও, 2-4টে মতো ভেজা আছে, সেগুলো লাস্টে মিললাম। তো সেগুলো আছে, আবার একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, ভাবলাম থাক তাহলে এখন। আর মেয়েকেই স্নান করালাম। আমি কিন্তু ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ এত ড্রেসটা ঘামে ভিজে গিয়েছিল, আর কাছাকাছি করেছি তো জলেও ভিজে গিয়েছিল, সেই জন্য ভাবলাম এতক্ষণ ঠান্ডা যদি লেগে যায়, আমার তো এমনিতে ঠান্ডার ধার তোমরা জানো, তো সেই জন্য ভাবলাম চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, আবার চেঞ্জ করে কাজ করি, আবার স্নান করে তখন চেঞ্জ করে নেব। চলো মা কি রান্না বান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো পরে। আর আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি।
সব এখানে রাখা আছে। আর এদিকে এই যে ভেজা আছে কিছু, এগুলো মেলে দিয়েছি। আর এগুলো একদম হালকা ভেজা আছে, ওই জন্য। আর ওপরে যেগুলো আছে সেগুলো অনেকটা ভেজা আছে, সেই জন্য ওপরেই আছে ওগুলো। তোমরা তো দেখলেই গোটা ঘরে কিন্তু পর্দা ছিল না, পর্দাগুলো সব কিন্তু খুলে কেচে মেলে দিয়েছিলাম। আর এদিকে এখন চলে এসেছি দেখো নিচে রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, বাসন মাজা, গ্যাস মোছা সব একদম পরিষ্কার। আর এদিকে কি রান্না বান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে হয়েছে কলমির শাক ভাজা, না সরি সজনি শাক ভাজা, আর হচ্ছে এদিকে মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। যেহেতু এখন একটু কাজকর্মটা বেশি, তো সেই জন্য একটু সিম্পল রান্নাবান্নাই হচ্ছে। যেহেতু মাও ব্যস্ত নিচে, আমিও ওপরে ব্যস্ত, তো এই আর কি। চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই, মেয়েকেও খাইয়ে দিই, তারপর একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখো সন্ধেবেলায় কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আর দেখো পুজোর লাইট লাগানো কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমার শপিং এখনও শুরু হয়নি। তো এখনই যাব শপিংয়ে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। প্রথমেই গেলাম সিলেদার্সে, কারণ মেয়ের জুতো নিতে হবে। আমি কিন্তু এবছর জুতো নিলাম না, কারণ আমার আগের বছরের জুতোটাই কিন্তু নতুন রয়েছে। হিল জুতো তো অনেক, আমি সেটা পরতাম না তেমনভাবে, খুব রেয়ার পরতাম আর কি। তো কেমন ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, তবুও অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু কমই ছিল। তো আমরা চলে যাচ্ছি সোজা একদম মেয়ের জুতোর কাউন্টারে। মেয়ের জুতো পছন্দ করে, নিজেই পছন্দ করে কিনবে। আর মেয়ের জিনিস মেয়েকে নিয়ে আসাই তো ভালো, তাই না? সব থেকে বড় কথা সাইজ, আমরা যতই দেখে নিয়ে যাই তবু যেন মেয়েকে নিয়ে আসলে সেই কাজটা যেন পারফেক্ট হয়, তাই না বলো তো? কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল, আমার তো কি পছন্দ হচ্ছিল, কিন্তু হাজব্যান্ড বলল এখন নিতে হবে না, পরে নেবে। তো এই আর কি। তো সেই জন্য আর ব্যাগটা কিছুই দেখলাম না আমি, আমার তো জুতো কিছুই পছন্দ হচ্ছিল না এবারে, তবুও নেব না, কিন্তু তবুও দেখছিলাম। আর একটু ভালো জুতোগুলো দেখছিলাম আর কি, যেগুলো স্টোন ফোন দেওয়া, কিন্তু সেগুলো তো ওই তোলাই থেকে যাবে, সারা বছর তো পরতে পারবো না। ওই বিয়েবাড়ি, পুজো, আচ্ছা এইসবেই পরতে পারবো, তার আগে তো আর পরতে পারবো না, মানে সব সময় তো পরা যায় না ওগুলো। তো সেই জন্য আর নিলাম না, সেই স্টোন ফোন দেওয়াই একটা পছন্দ হয়েছিল, তো সেটা আর নিলাম না। দামও খুব একটা বেশি ছিল না, 300-400 মতো ছিল দাম। তো এই আর কি। তো দেখো আমার তো এমনি সিম্পলের মধ্যে একটাও জুতো পছন্দ হচ্ছিল না, মেয়েরও তেমন পছন্দ হচ্ছিল না, মেয়ের তবু সাইজে হচ্ছিল, তো পছন্দ হচ্ছিল না। আর পছন্দ হচ্ছে যেগুলো সেগুলো সাইজে হচ্ছে না। একটা হিল মতন জুতো দেখেছিলাম, আর এবছর যে জামাগুলো কেনা হয়েছে সেগুলোর সঙ্গে খুব ভালো মানাতো, কিন্তু ওটা আবার মেয়ের পায়ের ছিল না। তো এই যে জুতোগুলো দেখছিলাম সবসময় পরার জন্য, তো এই রকমেরই একটা হোয়াইট কালারের জুতো নেওয়া হয়েছে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো পরের ব্লগে আজকে শুধু শপিংয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, কী কী কিনলাম পুজো উপলক্ষে সেই নিয়ে আমি একটা ব্লগ বানাবো, তাতেই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। তো এদিকে এসে তোমাদেরকে একটু ব্যাগের কালেকশানগুলো দেখাচ্ছিলাম, আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল। তো তারপর সোজা চলে এলাম মেয়ের জুতো নিয়ে এখন বড় বাজারে জামা কিনতে। তো মেয়ের এক জোড়া জুতো পছন্দ হয়েছে, মেয়ের জন্য 2 জোড়া জুতো নেব ভেবেছিলাম, কিন্তু আর একটা ঠিক পছন্দ হলো না। দেখি এখানের কোনো একটা দোকানে দেখব। আর দেখতেই পাচ্ছ পুজোর মার্কেটিংয়ের জন্য কতটা ভিড় জমেছে, মানে এখানে তো কম দেখছো, আরও যেতে যেতে দেখবে যে কত যে ভিড়, তোমাদেরকে কি বলবো। তাও তো আমরা যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানে একটুও ভিডিও করতে পারলাম না, এত ভিড়। আর তো সব দোকানে ভিডিও করা বারণ, ছবিও তোলা বারণ, কোনো দোকানেই ভিডিও করতে দিচ্ছিল না। তো সেই জন্য আর কোনো ভেতরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হলো না। আর সেই দোকানে বলছিল আজকে তবু তো ভিড়টা কম লাগছে ওনাদের, আর কি কম লাগছে, ওনারা যেহেতু সব দিন তো দেখছেন যে কবে কোন সময়টা ভিড় বেশি হচ্ছে, তো সেই জন্য ওনারাই বলছেন যে আজকে তবু ভিড় কম, কি বলছেন যে খুব ভিড় আজকে। তো যাই হোক, যে দোকানটায় ঢুকেছিলাম পুরো প্যাকটা ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়ানোর পর তবে আমাদেরকে ড্রেস দেখানো শুরু করেছিল। তো প্রায় হচ্ছে 2-3 ঘন্টা চলে গেছে আমাদের, প্রায় 3-4টে জিনিস তিনটে জিনিস কিনতে। মেয়ের একটা ড্রেস কেনা হয়েছে আর ওই 2 জোড়া জুতো, ব্যাস ওই দিনের মতন টাইম শেষ, 10টা প্রায় বেজেই গেছিলো। আর হাজব্যান্ড বলল আমার আর সময় হচ্ছে না, বাড়ি চলো, আবার পরের দিন আসবে। এটা কিন্তু পরের দিনকার ভিডিও শেয়ার করছি। পরের দিন ওই ফ্যাশানে এসেছিলাম মেয়ের জন্য একটা টপ নিতে, আর হচ্ছে তারপর আমার একটা ওড়না নিয়েছি, ব্লাউজ নিয়েছি, ব্যাস এইগুলো নিয়েছি, আর টুকিটাকি কিছু জিনিস নিয়েছি। তারপর চলে এলাম দেখো আমার বাড়ির সামনের
ঠাকুরের পুজো প্যান্ডেলে। তো সেখানে মায়ের কিন্তু সাজসজ্জার প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ। তো রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই লাল সাদা শাড়ি পরিয়ে রেখেছে। রং হয়ে যাওয়ার পর চোখ আঁকার পর কিন্তু লাল সাদা শাড়ি পরিয়ে রাখতে হয়, এমনি রাখতে নেই, সেটাই জানি। তারপর দেখো আমরা আরও একদিন বাজারে চলে এসেছিলাম, তো সেখানেই একটা পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও কিন্তু প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাজারে এসেছিলাম মেয়ের আরেকটা ড্রেস কিনতে। তো দেখো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে আমাদের, সেটাই এখন নিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো ভীষণই সুন্দর হয়েছে, ঝুলছিল দেখে হাজব্যান্ডকে বললাম দাঁড়াও দাঁড়াও, এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো যখন কিন্তু কিনতে যাই তখন পছন্দসই পাই না, আর যখন কিনবো না ভাবি তখন যেন সব ড্রেসই দেখতে ভালো লাগে, সব কিছুই যেন চোখ আটকে যায়, এরকম একটা মনে হয়, তাই না? আর আমি কিন্তু আজকে মেয়ের ড্রেস কিনতে আসিনি, ভেবেছিলাম যে একটু যাব, যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নেব, একটা অন্য দরকারেই এসেছিলাম। মেয়ের যে আগের ড্রেসটা নিয়েছি তার হাতাতে একটুখানি বর্ডার দেব, লেস লাগাবো, সেই লেসটা কিনতেই এসেছিলাম আর কি। তো তারপর যেতে যেতে এই ড্রেসটা চোখ লেগে গেল, তো সেই জন্য নিয়ে নিলাম। আর দেখো এইখানের পুজো প্যান্ডেলটাও প্রায় কিন্তু প্রস্তুতি শেষের দিকে, আর সব জায়গায় কিন্তু লাইট লাগানো শুরু হয়ে গেছে, দেখে কি ভীষণ যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। শনি মনে মনে একটা আনন্দ হচ্ছিল যে পুজো আসছে পুজো আসছে। তো পুজো আসছে বলে প্রচুর কাজেরও চাপ, সেই জন্য যেন এই ভিডিওটা কী যে ছাতার মাথা করেছি নিজেও জানি না। তো ভিডিও করাটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু এডিটিংটাই যেন আমার কাছে সমস্যা মনে হয়। তো সেই জন্য দেখো আবারও পরের দিন সকালে একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম। এখন ঘরের জানলা দরজাগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি, কারণ পর্দাগুলো তো কাঁচা হয়েছে তোমরা দেখেইছো। তো সেই পর্দাগুলো আজকে পরাতে হবে, তো না হলে তো জানলা দিয়ে লাইট আসছে, ঘুমোতেও সমস্যা হচ্ছে, বিশেষ করে তো মেয়ের আর হাজব্যান্ডেরই বেশি অসুবিধা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সামনে একটা জুয়েলারি শেয়ার করব, তাই চলে এসেছি। দেখো মেশোর থেকে এসছে এই বিকেলবেলা করে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আর মুখ দেখাচ্ছি না, কারণ আমি চিপচিপে করে মাথায় তেল দিয়েছি, সেই মুখটা আর তোমাদেরকে দেখাতে চাই না, কারণ অনেক দিন, প্রায় বলতে পারো অনেক বছর পর, প্রায় না অনেক বছর হবে না, অনেক মাস পর আমি তেল দিলাম মাথায়, সেই জন্য আর ভালো লাগছে না তোমাদের কাছে আসতে, ওই রকম চিপচিপানি মাথা নিয়ে আর ভাল লাগে না। চলো মেশোর এই জুয়েলারিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জুয়েলারিটা আমি মেশো থেকে কিনেছিলাম, প্রায় 300-350 টাকা মতো দাম নিয়েছে। ভীষণ সুন্দর বন্ধুরা জুয়েলারিটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এর হচ্ছে ইয়াররিংসটা রয়েছে ভীষণই বড় বড়, এই দেখো, এই দেখো, এই হচ্ছে ইয়াররিংস, আর এই হচ্ছে হারটা, বেশ লং মতন হারটা। আর সাদা রঙের নিয়েছি, এর আরও বিভিন্ন কালার রয়েছে, তো সাদাটাই নিলাম, কারণ সাদাটা তো সবার সাথে যায়, সেই জন্য সব শাড়ির সঙ্গে পরতে পারবো। চলো তোমাদের কেমন লাগছে জানিও হারটা। আর আমি কিন্তু বেশিরভাগ জুয়েলারি মেশোর থেকেই কিনতে পছন্দ করি। চলো টাটা। তো জুয়েলারিটা দেখিয়ে একদম চলে এলাম এ ঘরে, কারণ হাজব্যান্ড এসছে, ওকে একটু বললাম পর্দাগুলো লাগিয়ে দাও। তো পর্দাগুলো লাগাতে বলাতে তো ও তো ইয়ার্কি মেরে আমাকে কতগুলো কথা শুনিয়েই দিল। হ্যাঁ, 1.5 ফুট মানুষ একটা পর্দাও লাগাতে পারছে না, আমাকে দরকার হচ্ছে। তো এই আর কি, আমাকে লাগাতে হলে কি হবে, আমি তো আবার চেয়ার নিয়ে উঠতে হবে আমাকে, তো সেই জন্য বললাম তুমি একটু লাগিয়ে দাও। তো সেই জন্য ওই এখন লাগিয়ে দিচ্ছে। আজকে ভালো করে ঘরটাকে সুন্দর করে সব ফুল টুল দিয়ে যেমন ছিল তেমনভাবে সাজিয়ে দেব। তো অন্যরকম করে সাজানোর মতন এখন আর সময় নেই, আর সেই জন্য অন্য কিছু নিয়ে এসে এখন ঘরটাকে একটু ডেকোরেশনও করতে পারলাম না, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো অনেক রকম সমস্যা থাকে, তো সেগুলো আর বলে লাভ নেই। তো চলো এখন দেখো একে একে কিন্তু পর্দাগুলো সব লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো টিভিতে যে কভারটা লাগানো থাকে সেই কভারটা কিন্তু এখনও লাগিয়ে দিচ্ছে। আর এই কভারটা জানো তো আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বোনা, উল দিয়ে, কি সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে বক্সগুলো আমার হাজব্যান্ডের খুবই একটা পছন্দের জিনিস, খুবই শখের জিনিস বলতে পারো। আর এদিকে বাঘটা তো এখানেই ছিল, ওখানেই সেই জন্য রেখে দিল। সব যদি নিচে থাকে না, আমার মেয়ে একদম সব কিছুর অবস্থা 12টা বাজিয়ে দেবে। তো এইভাবেই একটু ঘরটাকে সাজিয়ে নিয়ে
নিয়েছি নিজের মতো করে, মানে নিজের চোখে নতুন করে একটু সাজিয়ে নিলাম। সবই একই আছে, কিন্তু ওই আর কি নিজে নিজেই মন থেকে ভেবে নিই একটু এইভাবেই নতুন করে একটু সাজিয়ে তুললাম পুজোর আগে ঘরটাকে। তো দেখো বিছানা টিছানা কিন্তু সব কিছু টিপটপ। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।